আমার স্ত্রী ৩ বছর আগে ক্যান্সারে মারা গেছেন। দুটো মেয়ে আছে এবং বড়টার বয়স ১৬ এবং ছোটটার বয়স ১২। আমার পরিবারে এবং বন্ধুরা বলছেন যে বিয়ে করুন। মেয়েদের জন্য একজন মা দরকার, কিন্তু আমি মনে করতে পারছি না যে অন্য কাউকে ঘরে আনবো। এটা কি গ্রহের প্রভাব, নাকি আমি ভুল করছি? আমার মেয়েদের ভবিষ্যৎ কি জানতে চেয়েছি আপনার কাছে। প্রথমেই একটা কথা বলি সমীর বাবু, আপনি আজ যে প্রশ্নটা করলেন এটা কোনো সাধারণ প্রশ্ন নয়। এই প্রশ্নের ভেতরে একটা মানুষের পুরো জীবন আছে। ৩ বছর ৩ বছর ধরে দুটো মেয়েকে একা বুকে আগলে রেখেছেন। রাতে মেয়েরা ঘুমিয়ে পড়লে নিশ্চয়ই একা বসে থেকেছেন। কাউকে না বলে আপনি বলছেন মনে করতে পারছি না অন্য কাউকে ঘরে আনতে। এটা দুর্বলতা নয়, এটা আপনার ভালোবাসার গভীরতার প্রমাণ। কিন্তু জ্যোতিষ একটু অন্যভাবে এটা দেখে। শুনুন, জ্যোতিষ বিশ্লেষণ করব। সপ্তম ভাবে শনির দৃষ্টি, দ্বিতীয় বিবাহে বাধার কারণ। আপনার লগ্ন বৃষ রাশি, সপ্তম ভাব হলো বিবাহের ঘর। বর্তমানে শনি আপনার সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছেন। শনি যখন এইভাবে দৃষ্টি দেন তখন মানুষ দ্বিতীয় সম্পর্কে এগোতে পারে না, মন বারবার পিছিয়ে আসে। এটা আপনার চরিত্রের দোষ নয়, এটা শনির প্রভাব। শনি বলছেন এখনো সময় হয়নি, কিন্তু একটু পরেই যখন শনি সরবেন তখন একটা মানুষ আসবেন যিনি শুধু আপনার স্ত্রী হবেন না, আপনার মেয়েদের মায়ের মতো হবেন। পঞ্চম ভাবে বৃহস্পতি, মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। আপনার পঞ্চম ভাবে বৃহস্পতি আছেন, সন্তানের কারক গ্রহ, জ্ঞান ও শিক্ষার গ্রহ। বৃহস্পতি পঞ্চমে মানে আপনার মেয়েরা শুধু ভালো থাকবে না, তারা সমাজে উচ্চ স্থানে পৌঁছাবে। তাদের মা নেই বলে তারা থামবে না, বরং এই কষ্টই তাদের শক্তিশালী করবে। দ্বাদশ ভাবে চন্দ্র, মৃত স্ত্রীর আত্মা কি পাশে আছেন? এই কথাটা বলবো, কারণ অনেকেই জিজ্ঞেস করেন আপনার দ্বাদশ ভাবে চন্দ্র। দ্বাদশ ভাব হলো পরলোকের সংযোগের ঘর। চন্দ্র এখানে মানে আপনার স্ত্রীর আত্মা এখনো আপনার এবং মেয়েদের পাশে আছেন, তিনি দেখছেন, তিনি রক্ষা করছেন, তাই মেয়েরা এত কষ্টেও ভালো আছে। একটা কাহিনী বলবো, ছোট্ট একটা কাহিনী। রামচন্দ্রের একাকিত্ব, সীতা মাকে হারানোর পর রামচন্দ্র আর বিবাহ করেননি। যজ্ঞে সীতার সোনার মূর্তি পাশে রেখেছিলেন। একদিন লক্ষ্মণ জিজ্ঞেস করছিলেন, দাদা তুমি কি আর কখনো সুখী হবে না? রাম বলেছিলেন, লক্ষ্মণ, যে মানুষ সত্যিকারের ভালোবেসেছে সে জানে ভালোবাসা একটাই হয়, কিন্তু ভালোবাসার দায়িত্ব একাধিক হতে পারে।